দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার পানগছি নদীর তীরে উত্তর সুতালুরি গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ড্রপ অ্যাক্সেস প্রকল্পের সহযোগিতায় স্থানীয় মা সংসদ যুব গ্রুপ ও ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে বাগেরহাটের শরণখোলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর আয়োজনে শরণখোলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সবাই শান্তি সম্প্রীতি রক্ষা করে। নোয়াখালীর মীর ওয়ারিশপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাসতলায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা মীর ওয়ারিশপুর গ্রামের একটি বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের মূল ফটকে অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধকারীরা। নরসিংদীর পরিবহন খাতে আওয়ামী নেতাকর্মীদের চাঁদাবাজির প্রতিবাদ এবং শ্রমিক লীগ নেতা জাকির হোসেন মৃধাসহ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী জেলা ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ এলাকাবাসীর ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার সহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন করেছে স্থানীয়রা। শ্রীপুর উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী ফাইজুল ইসলাম জানান, আরিফ সরকার সহ ২২ জনের নামে থানায় মামলা হলেও এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামুনুর রহমান, চ্যানেল এস, নিউজ ডেস্ক।